সারা দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। আক্রান্ত শিশুদের ভিড়ে হাসপাতালগুলোর শিশু ওয়ার্ডে তিল ধারণের ঠাঁই নেই। এমন প্রেক্ষাপটে আজ থেকে শুরু হলো জরুরি হাম রুবেলার টিকাদান কর্মসূচি। প্রাথমিকভাবে ৩০ উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়স শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে হাম রুবেলার টিকা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যাদের এই মুহূর্তে জ্বর আছে তাদের সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রগুলোতে টিকা দেওয়া হবে। প্রাথমিকভাবে ৩০ উপজেলার ১২ লাখেরও বেশি শিশুকে টিকা কার্যক্রমের আওতায় আনার লক্ষ্য সরকারের। দর্শক, এই বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব নবাবগঞ্জে, রয়েছেন আমাদের সহকর্মী রাশেদ রায়হান। রায়হান, জরুরি কর্মসূচির আওতায় কত লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা সহ ঢাকার বাইরের মোট 18টি জায়গায় প্রাথমিকভাবে 18টি জেলার 30টি উপজেলা ও পৌরসভায় যে হটস্পটগুলো সরকার নির্ধারণ করেছে, যেখানে আসলে আশঙ্কাজনকভাবে শিশুদের সংখ্যাটা বেশি, হামের প্রাদুর্ভাব সারা দেশে ছড়িয়ে পড়ার কারণে সেটি মোকাবেলায় কিন্তু এই টিকা দান কর্মসূচি কিন্তু শুরু হয়েছে এবং আজ থেকে সেটি শুরু হবে। এবং ঢাকার নবাবগঞ্জেও সে অনুযায়ী কিন্তু এখন এই মুহূর্তে রেজিস্ট্রেশন এবং শিশুদের যে আশা, সেটি কিন্তু অভিভাবক সহ আসলে সবাই এখানে আসছেন, জড়ো হচ্ছেন। কিছুক্ষণ পরেই স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন আসলে আনুষ্ঠানিকভাবে তিনি উদ্বোধন করবেন টিকাদান কর্মসূচি। এখন পর্যন্ত সবকিছু মিলিয়ে প্রাথমিকভাবে যে জায়গাগুলো 18টি জেলার যে 30টি হটস্পট ঠিক করা হয়েছে, সেগুলো মিলে কিন্তু 12 লাখের বেশি শিশুদের টিকা প্রাথমিকভাবে দেওয়া হবে। এবং আমি যে সেন্টারটিতে রয়েছি নবাবগঞ্জে, এখানে 2 শতাধিকেরও বেশি হচ্ছে শিশুদের টিকাদান কর্মসূচি আজকে প্রথম দিনে সম্পন্ন করার প্রস্তুতি এখানে রয়েছে। এবং আপনি জানেন যে আসলে হঠাৎ করেই সারা দেশে যে হামের যে প্রাদুর্ভাব সেটি বেড়ে যাওয়ার কারণে প্রত্যেকটি হাসপাতালে কিন্তু শিশুদের ভিড় কিন্তু খুব বেড়ে গিয়েছে। এবং যে হামের প্রাথমিক যে সিমটমগুলো দেখা যাচ্ছে, জ্বর, শ্বাসকষ্ট, শরীরে লালচে র্যাশ, এগুলো নিয়েই কিন্তু শত শত শিশুরা কিন্তু প্রতিনিয়ত হাসপাতালে ভর্তি হচ্ছে। এবং সেটি মোকাবেলায় কিন্তু 6 মাস থেকে 5 বছরের কম বয়সী যে শিশুরা, তাদের কিন্তু এই টিকা কর্মসূচির আওতায় কিন্তু নিয়ে আসা হচ্ছে। এবং সরকার কিন্তু পুরো প্রস্তুতি নিয়ে জানিয়েছে যে তারা আসলে প্রাথমিকভাবে এই 30টি জায়গায় শুরু করার পরে এবং পরবর্তীতে তাদের যে কার্যক্রম সেটি সারা দেশের ব্যাপ্তি আরও বাড়াবে। এবং গত 15 মাস থেকে 4 এপ্রিল পর্যন্ত যে সংখ্যাটা, সে হামে সংক্রমিত হওয়া, সেটি কিন্তু 6000-এরও বেশি রোগী প্রাথমিকভাবে হামে শনাক্ত হয়েছে, এরকম খবরই কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর বলছে। এবং এছাড়াও সারা দেশে 100-রও বেশি শিশু কিন্তু আসলে মারা গিয়েছে। এবং সেইটি মোকাবেলায় কিন্তু আসলে শিশুদেরকে যাতে সুস্থ রাখা যায়, এটি প্রতিরোধে আসলে এই টিকাদান কর্মসূচি আজকে শুরু করছে। এবং আজকের পর থেকেই সারা দেশে তাদের যে কার্যক্রম টিকাদান কর্মসূচি হাম প্রতিরোধে, সেটি আসলে আরও বাড়বে। আমাদের অন্যান্য সহকর্মীরাও বিভিন্ন জায়গায় রয়েছেন যেখানে টিকাদান কর্মসূচি আজকে শুরু হচ্ছে। আমরা সরাসরি এই মুহূর্তে চলে যাব চট্টগ্রামে। আমাদের সহকর্মী জয় সেখানে রয়েছেন, জানাবেন আমাদের সেখানে কী অবস্থা চট্টগ্রাম থেকে। ধন্যবাদ রায়হান আপনাকে। আপনি যেমনটা নবাবগঞ্জের খবর জানিয়েছেন, তেমনিভাবে চট্টগ্রামে কিন্তু আসলে অতি ঝুঁকিপূর্ণ যে 30টি উপজেলা রয়েছে, সেই উপজেলায় কিন্তু টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। চট্টগ্রাম শহরের মধ্যে কিন্তু গণহারে যে টিকা দেওয়ার কথা রয়েছে, সেটি না থাকলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হামের টিকা স্বাভাবিক দিনের মতো কিন্তু হামের টিকা দেওয়ার জন্য এখানে শিশুদের নিয়ে আসা হয়েছে। প্রথম ডোজ এমনকি দ্বিতীয় ডোজ, যারা 9 মাস বয়সী তারা টিকাটি পাচ্ছে। একই সাথে যারা দ্বিতীয় ডোজ নেবে 15 মাস বয়সী, তাদেরকে কিন্তু টিকা দেওয়া হচ্ছে। হামের টিকা কিন্তু চট্টগ্রামে আগে থেকে দেওয়া কার্যক্রম তাদের অব্যাহত রয়েছে। তবে হামের পক্ষপাকা ধারণ করেছে বন্দরনগরী চট্টগ্রামে ও এমনকি 24 ঘন্টায় 28 জন চট্টগ্রামের কয়েকটি হাসপাতালে ভর্তি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। যেখানে টিকা কেন্দ্রগুলোতে আমরা দেখতে পাচ্ছি এখানে ভিড় করছেন টিকা কেন্দ্রগুলোতে। এখানে যারা শিশুরা, তাদের যেহেতু হামের পক্ষপাকা ধারণ করেছে, হামের টিকা নেওয়ার জন্য একটা আগ্রহ কিন্তু দেখা যাচ্ছে। তো এখানে প্রতিদিন যে আমরা
যেখানে আছে টিকা কেন্দ্রে, এখানে প্রতিদিন শিশুরা এসে টিকা পায়। আজকেও কিন্তু সকাল থেকে শিশুদের অপেক্ষা করছেন, এখানে যারা টিকা তাদের সাথে সংযুক্ত রয়েছেন তারা অপেক্ষা করছেন। আসলেই কিন্তু হামের টিকা যে পর্যাপ্ত রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে সিভিল সার্জন বলছেন। যেহেতু 30টি উপজেলায় আজকে গণহারে টিকা দেওয়া হচ্ছে, এর মধ্যে 6 মাস থেকে শুরু করে এখানে 5 বছর বয়সের কিছুটা কম শিশু যারা আছে তাদেরকে কিন্তু টিকার আওতায় আনা হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো ধাপে ধাপে কিন্তু সব জায়গায় কিন্তু গণহারে যে টিকা কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু তারা চালিয়ে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন রাজশাহীতে মর্তুজার কাছে। সারা দেশের মতো রাজশাহী বিভাগের 5টি জেলায় আজকে টিকাদান কর্মসূচি চলছে। এর মধ্যে আমরা এই মুহূর্তে আছি রাজশাহীর গুদাগাড়ী উপজেলায়। রাজশাহী জেলার গুদাগাড়ী উপজেলা হামের সংক্রমণ নিয়ে কিন্তু হটস্পট হিসেবে খ্যাত। এই জায়গাতে আজকে টিকা দেওয়া হচ্ছে। এখানে 5 থেকে 59 মাস বয়সী সকল শিশুকে টিকার আওতায় নিয়ে আসা হবে। স্বাস্থ্য জেলা সিভিল সার্জন কর্মকর্তা কিন্তু আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে প্রায় 300 জন শিশুকে টিকা দেওয়া হবে। যারা 28 দিন আগে টিকা নিয়েছে তারাও কিন্তু টিকা দিতে পারবেন বলে কিন্তু তারা জানিয়েছেন। এর পাশাপাশি রাজশাহী বিভাগের অন্য যে 5টি জেলায় টিকা দেওয়া হচ্ছে, রাজশাহী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এবং নাটোর জেলায় টিকা কার্যক্রম চলমান রয়েছে। যে 5টি জেলায় হামের সংক্রমণ বেশি সেই সব জেলায় কিন্তু বাছাই করে টিকা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এখানে রাজশাহী জেলা প্রশাসক সহ সিভিল সার্জন তারা কিন্তু রয়েছেন। টিকা কার্যক্রমের উদ্বোধন করা হচ্ছে। টিকা হামের যে সংক্রমণ এটি রাজশাহীর বিভাগের মধ্যে পাবনা জেলায় সবচেয়ে বেশি, তারপরে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা এবং নাটোর জেলা। তো টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এই মুহূর্তে টিকাদান কার্যক্রম চালাচ্ছে উপজেলা প্রশাসন। কিছুক্ষণ আগেই এর উদ্বোধন করা হয়েছে। এবং আমরা যদি বলি যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রচুর পরিমাণ হামের সংক্রমণের রোগী ভর্তি রয়েছে এবং বিশেষ করে বেশিরভাগ রোগী কিন্তু পাবনা জেলায়। সেই হিসাবে রাজশাহী বিভাগের 5টি জেলায় টিকা কার্যক্রম চলমান রয়েছে। আর রাজশাহী যে স্বাস্থ্যের পরিচালক তিনি যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে তাদের কাছে পর্যাপ্ত টিকার মজুদ রয়েছে। তারা টিকা কার্যক্রম চালু রাখবেন। সকল শিশুকে টিকার হামের যে টিকা সেটি আওতায় নিয়ে আসবেন বলে কিন্তু জানিয়েছেন। আর রাজশাহীর গুদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে আজকের এই টিকা কার্যক্রম চলছে। তারা বলছেন যে আজকের দিনে প্রায় 300 শিশুকে টিকা দেওয়ার তাদের লক্ষ্যমাত্রা রয়েছে। এরপরেও যদি আরো কোনো শিশু আসে তাদেরকেও পর্যায়ক্রমে টিকা দেওয়া হবে। তাদের কাছে পর্যাপ্ত হামের টিকার মজুদ রয়েছে বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। রাজশাহীতে হামের যে সংক্রমণ আমরা দেখেছি যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত প্রায় 38 জন শিশু কিন্তু মৃত্যুবরণ করেছেন এবং প্রায় 3 শতাধিক শিশু এখন পর্যন্ত হাম আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অনেকের অবস্থা সংকটাপন্ন হলেও কিন্তু আইসিইউ বেডের সংকটের কারণে কিন্তু আইসিইউতে তারা জায়গা না পেয়ে কিন্তু অনেক শিশুর মৃত্যু হয়েছে বলে কিন্তু আমরা দেখেছি। সেই জায়গা থেকে যারা অভিভাবক রয়েছেন তাদেরকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। সেই সাথে বলছেন যে যেহেতু 9 মাস বয়সের কম বয়সী যারা বাচ্চা রয়েছে তারাও সংক্রমিত হচ্ছে, যে কারণে হামের কোনো নতুন ভেরিয়েন্ট আছে কিনা সেই বিষয়েও কিন্তু তারা সচেষ্ট থাকার কিন্তু আহ্বান জানিয়েছেন। আর রাজশাহীতে জেলা যে হামের রোগী সবচেয়ে বেশি কিন্তু এই গুদাগাড়ী উপজেলাতে, যেখানে আজকে টিকা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জেলা প্রশাসন জেলা সিভিল সার্জন অফিসের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে হামের যে হটস্পটগুলো রয়েছে সেই সব জায়গাগুলোতেই টিকা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যারা শিশু অভিভাবক রয়েছেন তাদেরকে দ্রুত সময়ের মধ্যে টিকা কার্যক্রম গ্রহণ করার কিন্তু আহ্বান জানানো হয়েছে। আর রাজশাহী বিভাগের বাকি যে 4টি জেলা রয়েছে সেই সব জায়গাতেও আজকে হামের টিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে। এ ছিল রাজশাহী থেকে সর্বশেষ। বরিশাল থেকে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিরন। আমরা যাচ্ছি তার কাছে।
মুর্তজা, আপনি যেমনটা জানাচ্ছিলেন রাজশাহীতে হামের টিকার যে কার্যক্রম শুরু হয়েছে সেই খবর, আমি আছি বরিশালেও কিন্তু একই অবস্থা। আপনার মাধ্যমে জানিয়ে রাখি যে বরিশাল বিভাগের মোট 4টি উপজেলায় কিন্তু আজকে একযোগে এই হামের টিকা কার্যক্রম শুরু হবে। এর মধ্যে আমরা আছি এই মুহূর্তে সবচেয়ে যে ঝুঁকিপূর্ণ এলাকায় চিহ্নিত হয়েছে বা হটস্পট চিহ্নিত হয়েছে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা। বরিশালের 2টি উপজেলায় এই কার্যক্রম চলবে, তার মধ্যে বাকেরগঞ্জ এবং মেহেন্দিগঞ্জ। এছাড়া বরিশাল বিভাগের বরগুনা জেলার একটি উপজেলা এবং এছাড়া ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় মূলত এই কার্যক্রম শুরু হবে। আমাদের বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর আমাদেরকে যেমনটা জানিয়েছে যে আপাতত আজকে 4টি উপজেলায় এই কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে এই কর্মসূচি বাড়ানো হবে। তবে যেমনটা জানিয়েছেন যে 6 মাস থেকে 59 মাস বয়স পর্যন্ত সব শিশুদেরই এই টিকার আওতায় আনা হচ্ছে। যে আমরা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে যেমন দেখেছি যে প্রতিদিনই হামে আক্রান্ত শিশুরা ভর্তি হচ্ছেন, এবং আজকের যে এই হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন যেটি শুভ উদ্বোধন হবে, এখনও উদ্বোধন হয়নি। এটি বরিশাল থেকে দূরে প্রত্যন্ত অঞ্চলে অর্থাৎ বাকেরগঞ্জ উপজেলার দুধলমৌ এলাকার একটি টিকা ক্যাম্পে, অর্থাৎ নাজেম মৃধার বাড়ির যে টিকা ক্যাম্প, সেখানে এটি উদ্বোধন হবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জিয়া হায়দার, ডক্টর জিয়া হায়দার। তিনি আসেননি, এখন তিনি আসবেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসকরাও আসবেন এবং একই সঙ্গে জেলা প্রশাসন থেকে জেলা প্রশাসক সহ অন্যান্য যে কর্মকর্তারা তারা এখানে উপস্থিত হবেন। তবে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে দুদলমৌ এলাকায় কিন্তু শিশুদের নিয়ে অভিভাবকরা এসেছেন এবং প্রস্তুত রয়েছে টিকাদান। যারা টিকা দান কর্মসূচি যারা পরিচালনা করবেন তারা কিন্তু টিকা নিয়ে উপস্থিত হয়েছেন। সব মিলিয়ে যদি আমরা বলি যে প্রশাসন যেমনটা বলেছে যে হাম রুবেলা টিকার যে কার্যক্রম এটি ব্যাপকভাবে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে। আজকে যদিও সারা দেশের 30টি উপজেলায় এই কার্যক্রম শুরু হচ্ছে, পর্যায়ক্রমে সব উপজেলায় বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স এবং এর বাইরে যে টিকাদান কেন্দ্রগুলো আছে সেখানে থেকে কিন্তু সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত প্রত্যেক শিশুর জন্যই কিন্তু এই টিকার ব্যবস্থা করেছে সরকার, যাতে করে এটি ভয়াবহ আকার ধারণ করতে না পারে সেজন্য তারা ব্যবস্থা গ্রহণ করছে। সব মিলিয়ে যে বরিশালের 4টি জেলার 4টি উপজেলায় 3টি জেলার 4টি উপজেলায় মূলত এই টিকাদান কর্মসূচি চলবে। তার মধ্যে বরিশাল জেলার 2টি উপজেলা, একটি হচ্ছে বাকেরগঞ্জ এবং মেহেন্দিগঞ্জ। তো বাকেরগঞ্জের মূলত যে বাকেরগঞ্জের যে দুধালমৌ এলাকা সেখানে কিন্তু এখনও উদ্বোধন হয়নি। উদ্বোধন হলেই মূলত আমরা দেখতে পাচ্ছি যে অভিভাবকরা শিশুদের নিয়ে আসছেন। মূলত 6 মাস থেকে 59 মাস বয়স পর্যন্ত সব শিশুদের এই টিকার আওতায় আনা হবে। এই ছিল মূলত বরিশাল থেকে আমার কাছে যে হাম রুবেলা টিকার যে কার্যক্রম শুরু হবে তার সবশেষ তথ্য। একই তথ্য জানতে যাব আমাদের পাবনাতে, সেখানে আমাদের আর সহকর্মী আছেন, তিনি জানাবেন পাবনার টিকাদান কর্মসূচির সবশেষ তথ্য। ধন্যবাদ মিলন। আপনি যেমন আপনার বরিশালের অবস্থা বলছিলেন, আপনাকেও হাম রুবেলার জরুরি টিকাদান কর্মসূচি আজ সকালে শুরু হয়েছে। এখন অনুষ্ঠানে আনুষ্ঠানিকতা চলছে। আমরা এখন অবস্থান করছি পাবনা সদর উপজেলার চর ঘোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে আজ সকাল 9টা থেকে এই হাম টিকাদান রুবেলার টিকাদান কর্মসূচি উদ্বোধন করছে স্বাস্থ্য সচিব। আমি যদি একটু আমার পাশে দেখাই, এখানে মহিলারা তাদের বাচ্চাদেরকে নিয়ে হাম টিকাদান কর্মসূচিতে তাদের টিকা দেওয়ার জন্য বাচ্চাদেরকে নিয়ে এসেছেন। আজকে প্রথম দিন এখানে যারা সরকারি কর্মকর্তারা আছেন, জেলা সিভিল সার্জন আছেন, তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন এই টিকাদান কর্মসূচি আজ থেকে শুরু হয়েছে এবং এটা চলবে 18 তারিখ পর্যন্ত। এবং এই টিকাদান সাধারণত 9 মাসের উপরে বাচ্চাদেরকে দেওয়া হলেও এবার দেওয়া হচ্ছে 6 মাস বয়স থেকে 5 বছর পর্যন্ত বয়সী বাচ্চাদেরকে এই টিকাদান কর্মসূচি দেওয়া হচ্ছে। এই টিকাদান কর্মসূচির আওতায় পাবনা সদর, ঈশ্বরদী, বেড়া এবং আটঘরিয়া এবং 4টি উপজেলাকে নেওয়া হয়েছে। আমরা জানি যে সারা দেশে হটস্পট যে এলাকা ধরা হয়েছে তার মধ্যে পাবনার 5টি রয়েছে, এর মধ্যে পাবনা পৌরসভাও আছে। তো এই ছিল মোটামুটি আমার কাছে পাবনা থেকে হাম রুবেলা জরুরি টিকাদান কর্মসূচির সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি আমাদের গাজীপুর সহকর্মী, সেখানে রয়েছেন আমাদের গাজীপুর জাহাঙ্গীর। আমরা একটা প্রাদুর্ভাব হঠাৎ করে যাওয়ার জন্য
কিন্তু গাজীপুরেও কিন্তু হামের যে প্রাদুর্ভাব সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। তারই ধারাবাহিকতায় কিন্তু গাজীপুরের যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মহিত তিনি কিন্তু হামের যে টিকা রয়েছে সেই টিকা কার্যক্রম কিন্তু আজকে কিন্তু উদ্বোধন করবেন এবং শিশুদের যে হামের টিকা সেটি কিন্তু আজকে থেকে কার্যক্রম শুরু হয়েছে এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আজ কিন্তু যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী তিনি কিন্তু এসেছেন এবং সাধারণ যে শিশু রয়েছে শিশুদের কিন্তু আসলে বেশিরভাগ যে হাম সেই হাম কিন্তু দেখা দিয়েছে এবং গাজীপুর শহীদ তাজউদ্দিনেও কিন্তু হামের এই পর্যন্ত কিন্তু ৬৭ জন হামের আক্রান্ত শিশু রয়েছে এবং অনেকেই কিন্তু ছুটি নিয়ে বাড়িতে। আমি যেহেতু কথা বলি যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী যিনি ডক্টর এম এ মহিত এসেছেন, আসলে আজকে এখানে কি কার্যক্রম হবে এবং কতগুলো শিশুকে গাজীপুরে টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে? ধন্যবাদ। আজকে আপনারা জানেন সারা দেশে আমরা হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন 2026 শুরু করেছি এবং সেটারই উদ্বোধন হচ্ছে আজকে এখানে গাজীপুর সদর মির্জাপুর ইউনিয়ন পরিষদে এবং সেখানে আপনারা দেখছেন মারা শিশুদেরকে নিয়ে এসেছে। আমরা এই হাম পরিস্থিতির কারণে এই জরুরি ক্যাম্পেইনটা শুরু করেছি, কারণ সারা দেশে আমরা এই ক্যাম্পেইনটা করব, কিন্তু আমরা খুব সিস্টেমেটিকভাবে আগাচ্ছি। দেশের যেই উপজেলাগুলোতে হামের প্রাদুর্ভাব বেশি ঘটেছে এমন 30টি উপজেলাকে আমরা শনাক্ত করেছি প্রাথমিক পর্যায়ে। আজকে এই 30টি উপজেলায় একযোগে 6 মাস বয়স থেকে 59 মাস বয়সী সকল শিশুকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে। শুধুমাত্র যারা ইতিমধ্যেই হাম বা জ্বরে আক্রান্ত তাদেরকে টিকা দেওয়া হবে না, তাদেরকে চিকিৎসা দেওয়া হবে এবং পর্যায়ক্রমে দেশের অন্যান্য উপজেলাগুলোতে যেখানেই হামের প্রাদুর্ভাব ঘটবে আমরা একটা সার্ভেইলেন্স সিস্টেমে রেখেছি, সেখান থেকে খবর আসা মাত্র আমরা সেই জায়গায় সেই কর্মসূচিগুলোকে সম্প্রসারিত করব। ধন্যবাদ। আসলে উনি যেমনটি বলছিলেন যে যারা আক্রান্ত শিশু তাদেরকে কিন্তু আসলে যে স্বাস্থ্যসেবা বা চিকিৎসা সেই চিকিৎসার আওতায় কিন্তু আনা হবে এবং বাকি শিশুদের কিন্তু হামের টিকার আওতায় আনা হবে এবং আজ কিন্তু সকাল থেকে কিন্তু এই অনুষ্ঠান চলছে এবং এটা কিন্তু গাজীপুরের মির্জাপুর ইউনিয়নে কিন্তু এই অনুষ্ঠানের হচ্ছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে হামের টিকাদান কর্মসূচির সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে মেঘলার কাছে। মেঘলা। দর্শক, ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন এবং জানাচ্ছিলেন আমাদেরকে টিকাদান কর্মসূচির সর্বশেষ তথ্য।